আমাদের এক ছোট বোন তার সহপাঠী কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ দেওয়ার পরও তারা বিভিন্ন রকম হয়রানির হেনস্থার শিকার হয়। পরবর্তীতে ভিকটিম আশুলিয়া থানায় মামলা দায়ের করলে আশুলিয়া থানা কর্তৃপক্ষ তাদেরকে 7 ঘন্টার ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং তাদের 7 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ড শেষে শুনানি শেষে তাজুল এবং শ্রাবণকে 5 কার্য দিবসের মধ্যে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং অন্তু দেওয়ানকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং দেলার যেহেতু সে 164 দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল, সে ডিক্লাইন করাতে তার রিমান্ড বিষয় শুনানি আগামী 7 তারিখে 7-12-25-এ শুনানির জন্য স্থগিত রাখে। এবং 3 জন সহপাঠী এবং আরেকজন মেয়ে ভিকটিম যে তাদেরকে পিকনিকের কথা বলে তাকে আপনার মুজোর সাথে চেতনানাশক ঔষধ খাওয়িয়ে তাকে আপনার রুমে নিয়ে মেসে নিয়ে গণধর্ষণ করে এবং সে যখন ভিকটিম যখন স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে বিকাল 5টা, প্রায় 4 থেকে 5 ঘন্টা অবহিত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার শারীরিকভাবে ধর্ষণের শিকার হয়েছে এবং সে যখন এই বিষয়ে তাদেরকে বলে আমি বলে দেবো বা আমি মামলা করব, তখন তারা ভিডিও দেখায় এবং ভিডিও দেখায় বলে যে এই বিষয়ে তুমি যদি কোথায় বলো তা আমরা নেটে ভাইরাল করে দেব। পরবর্তীতে বিভিন্ন সময় এই ভিকটিমের কাছ থেকে তারা 96,000 টাকা বিভিন্ন সময় নেয় এবং কয়েকবার তাদেরকে যখন হুমকি দিচ্ছে, পরবর্তীতে 6 তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার পর বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়। আমাদের নিবেদন ছিল বিজ্ঞ আদালতের কাছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার সাথে জড়িত কিনা সেটা খতিয়ে দেখার জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট 2 জনকে 3 দিন করে এবং 1 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে।